নমস্কার। আমার কাছে ক্লায়েন্টরা এসে খুব তো ডিভোর্স বেড়ে গেছে, প্রচুর ডিভোর্স বেড়ে গেছে, এসে জিজ্ঞেস করে সেকেন্ড বিয়ে হবে কিনা, হলে কবে হবে। এই সেকেন্ড বিয়ে হবে কিনা এটা অ্যাবসলিউটলি বলে দেওয়া যায় কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুসারে। আমি তো মেনলি কেপি অ্যাস্ট্রোলজি কেপি ফলো করে থাকে, কিন্তু তার সাথে বৈদিকও আমি পাঞ্চ করি, দুটো একসাথেই মিশিয়ে দেখি। কিন্তু কেপি একদম পিন পয়েন্ট প্রেডিকশন করা যায় যে সেকেন্ড বিবাহ হবে কিনা, হলে কখন হবে। আমরা তো জানেন কি কৃষ্ণমূর্তি পদ্ধতি সাবলর্ড, স্টার লর্ড আর কাসপাল সাবলর্ড এইসবের ওপর আমরা বিচার করে থাকি। আমাদের এই সাবলর্ড, সিগনিফিকেট আর কাস্প এই কথাটা খুব বেশি শুনে থাকবেন কেপি অ্যাস্ট্রোলজিতে। যদি সেভেন্থ হাউস মানে হাউস অফ ম্যারেজ, সেভেন্থ হাউসের কাসপাল সাবলর্ড যদি বুধ বৃহস্পতি থাকে, বুধ বৃহস্পতি প্ল্যানেট ইন্ডিকেট করে, আর যদি দ্বৈত রাশি মানে ডুয়াল সাইনের সাথে কোনো সংযোগ থেকে 2, 7, 11 দেয়, এবং 2, 7, 11 দিল, তার সঙ্গে 2, 7, 11 সঙ্গে 1, 6, 8, 12 দিল, তাহলে কিন্তু সেকেন্ড বিয়ের সম্ভাবনা থাকে। বুধ বৃহস্পতির কানেকশন থাকতে হবে। আমরা তো আমাদের মেইন হাউস তো সেভেন্থ হাউস, এবার আমরা যখন সাপোর্টিং হাউস 2 আর 11 দেখবে, বা সেকেন্ড হাউস থেকে যদি আমরা পাই 1, 3, 6, 9, 10, তাহলে কিন্তু আমরা একেবারে স্যাঙ্গুইন হব। আর ডুয়াল সাইনের কানেকশন, আমরা কিন্তু স্যাঙ্গুইন হব যে এই বিয়ে কিন্তু টিকবে না, আর সেকেন্ড বিবাহর যোগ 100% আছে। তবে বুধ বৃহস্পতির কানেকশন এবং ডুয়াল সাইনের একটা সংযোগ থাকা ভীষণ দরকার, তবে গিয়ে আনডাউটেড সেকেন্ড ম্যারেজ হবে, ডাইভোর্স অ্যান্ড সেকেন্ড ম্যারেজ। যখন আমাদের চার্ট আমরা দেখি বৈদিক মতে, যদি সেভেন্থ হাউসে বুধ বসে থাকে, তাহলে আমরা কিন্তু একটা অ্যাজিউম করতে পারি সেভেন্থ হাউস মানে সেভেন্থ কাস্পে। তাহলে অনেক সময় দেখে মনে হচ্ছে সেভেন্থ হাউস রাশিটাতে বসে আছে, কিন্তু কাস্প দেখা গেল ওটা তো 6 কাস্পে পড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে যদি সেভেন্থ কাস্পে থাকে, তাহলে বলবো যে এখানে ডাইভোর্স একেবারে অবশ্যম্ভাবী এবং সেকেন্ড ম্যারেজ হবে। এবার এই সেকেন্ড ম্যারেজটা কখন হবে, এইটা কিন্তু আমরা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা পুরোটা দেখলেই বুঝতে পারবো। টাইম অফ ইভেন্ট একদম পিন পয়েন্ট প্রেডিকশন করা যায়। 4 স্টেপ থিওরি নিলে, তারপর সেটাকে প্ল্যানেটের কোন প্ল্যানেট কতটা জোরালো, রুলিং প্ল্যানেট কোন প্ল্যানেটের কতটা স্ট্রেংথ, বলবত্তা, সেটার উপর নির্ভর করে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে কবে বিয়ে হবে। আচ্ছা, বিয়ে ভেঙে দ্বিতীয় বিয়ে হলো, এখানে কিন্তু রাহু আর শুক্রকেও থাকতে হবে। বুধ হচ্ছে বিয়ে ভাঙা দেয়, ডুয়াল ম্যারেজ দেয়। বৃহস্পতি লিগাল ডাইভোর্স দেয়। লিগাল ডাইভোর্স না হলে তো বিয়ে হয় না, এটা বিয়ে বলে স্বীকৃত হয় না। আর কারণ কি হয়, জেনারেলি দেখা যায় রাহু আর শুক্র, হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হচ্ছে, বা অনেক সময় ইগো। সান at times প্লে আ ভাইটাল রোল, যার জন্য সপ্তমে রবি থাকলেও আমরা দেখি বিয়েতে গন্ডগোল আছে। কেননা সেভেন্থ হাউস মানে ইগো, হাজব্যান্ড ওয়াইফ ইগো ক্লাশ। বিয়ে মেনলি ভাঙে দুটো কারণে। একটা হচ্ছে এই থার্ড পার্টি রিলেশনশিপ আর একজন রিলেশনে ঢুকে পড়ে, সেই রিলেশনে সে প্রেমও হতে পারে, বা কোনো আত্মীয় স্বজন, ধরো মা বোন ইন্টারভিন করছে, থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সে। আর একটা হতে পারে নিজেদের মধ্যে সমঝোতার অভাব, অ্যাডজাস্টমেন্টের অভাব, সেখানে ইগো কাজ করে, হাম কিসি সে কম নেই। আর যখন আমরা দশায়, অন্তর্দশায়, প্রত্যন্তর্দশায় এই সিগনিফিকেটরগুলোকে পাবো, অ্যাটলিস্ট একটাতে একটা পাবো, মানে ধরো দশাতে একটা আছে, অন্তর্দশায় তার একটা আছে, মানে একটা পেতে হবে। এমন না যে মহাদশায় সব পেয়ে গেছি, এদিকে সূক্ষ্মদশায় 2, 7, 11, 1, 3, 6, 9, 10 এসব কিছু নেই, তাহলে হবে না।
বা এই রাহু শুক্র বুধ বৃহস্পতি এগুলো থাকতে হবে, তা না হলে কিন্তু ডাইভোর্স হয়ে সেকেন্ড বিয়ে হবে না। এইভাবে দেখলে আমরা বলতে পারি। যদি আপনারা জানতে চান যে সেকেন্ড বিবাহ আপনাদের হবে কিনা, হলে কখন হবে, যে কোনো একটা প্রপার কেপি অ্যাস্ট্রোলজি, যেমন কেপি টাইম অফ ইভেন্ট খুব ভালো বলতে পারে। তবে একটা জিনিস প্রচণ্ডভাবে যারা দরকার সেটা হচ্ছে অ্যাকিউরেট কেপির জন্য টাইম, বার্থ টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভুলভাল বার্থ টাইমিং হলে কেপিতে বিচার করা যায় না, এক্স্যাক্ট টাইমিং হলে কেপিতে বিচার করা সঠিক বিচার হয়। বিকজ সাপ বদলে যায়, একটুখানির জন্য সাপ বদলে যায়, তখন মানেই বদলে যায় পুরো। কেপির জন্য কিন্তু এক্স্যাক্ট টাইমের দরকার, কারণ টাইম বদলে যায়, পুরো মানেটাই বদলে যায় একদম। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা কোনো যদি জানতে চান সেকেন্ড ম্যারেজ হবে কিনা, ডিভোর্স হবে কিনা, ডিভোর্স হয়ে সেকেন্ড ম্যারেজ হবে কিনা স্পেশালি, তাহলে কিন্তু আপনারা যে কোনো সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারেন, আমার কাছেও আসতে পারেন। আমি শিখিয়ে দিই, আমি বলে দিতে পারি, মানে বলে দিই এক্স্যাক্টলি কবে বিয়ে হবে। আর যদি কেপি শিখতে চাও তাহলে অবশ্যই আমার অ্যাস্ট্রোলজি, আমার ইনস্টিটিউটে যোগাযোগ করো। এখানে আমি হাতে ধরে নিজে কেপি শেখাই, খুব যত্ন সহকারে কেপি শেখাই, এবং আমি প্রেডিকশন করে শেখাই, জাস্ট নোট দিয়ে না, প্রেডিকশন করে শেখাই, এবং আমি সব রকমভাবে হেল্পও করব। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো, এবং বেল আইকনটা প্লিজ প্রেস করে দাও যাতে নিত্য নতুন নোটিফিকেশন পেতে পারো। নমস্কার।